সাকিব কেন বিশ্বসেরা প্রমাণ হলো আরও একবার। গ্লোবাল সুপার লিগে সব ক্রিকেটারদের ছাড়িয়ে সবার উপরে টাইগার অলরাউন্ডার। বোলিং কিংবা ব্যাটিং তার কাছে পাত্তাই পাচ্ছে না কেউ, একাই দেখিয়ে যাচ্ছেন অলরাউন্ডিং নৈপুণ্য। এদিকে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবারও আভাস দিয়ে রাখলেন নিজেদের শক্তিমত্তার। সামনে আসছে আরও বড় চমক, এ যেন বিশ্বমঞ্চে বাংলাদেশের জয় জয়কার। সব মিলিয়ে সাকিবের রাজত্ব আর রংপুরের সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। বিশ্ব সেরা তো তাকে বলে যারা সেরাদের লিগেও ঠিক শীর্ষ ক্রিকেটারদের মতো পারফরমেন্স করে, আর এদিক থেকে সবসময় এক ধাপ এগিয়ে থাকেন সাকিব আল হাসান। দীর্ঘদিন পর 22 গজে ফিরে ব্যাট এবং বল দুই বিভাগে পারফরমেন্স করে এখন গ্লোবাল সুপার লিগে আলোচনার টেবিলের হট টপিক যেন টাইগার অলরাউন্ডার। গতকাল দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে প্রথমবারের মতো বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে গ্লোবাল সুপার লিগে মাঠে নামেন সাকিব, আর নিজের অভিষেক ম্যাচে আলাদাভাবে নজর কাড়েন সবার, যার সুবাদে এখন সবাইকে ছাড়িয়ে শীর্ষে উঠে পড়েছে তার নাম। তার মতো এবার দাপটে শুরু করলো বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। প্রথম ম্যাচে রীতিমতো গায়না ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল নুরুল হাসান সোহানের দল। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বাইরে আছেন সাকিব, তবে ধীরে ধীরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে গুলোতে সরব হচ্ছেন মিস্টার 75। যদিও সবশেষ পিসিএল এ ব্যাট হাতে নিজেকে তেমন ভাবে মেলে ধরতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার, কিন্তু এবার দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নেমেই ফিরে গেলেন নিজের সেই পুরনো দিনে। প্রায় 1 বছর পর শতকের গন্ডি পার হন সাকিব। দলের বিপর্যয়ে ব্যাট করতে নেমে খেলেন অসাধারণ এক ইনিংস। এরপর বল হাতেও নৈপুণ্য দেখান বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। নিজের প্রথম বলে উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন সবাইকে, যার সুবাদে এখন গ্লোবাল সুপার লিগে সবার শীর্ষে তার নাম। টুর্নামেন্টে এখন তৃতীয় সর্বাধিক রানের মালিক দুবাই ক্যাপিটালসের আফগান ওপেনার সিদ্দিকুল্লাহ আতাল। প্রথম ম্যাচে সেন্ট্রালের বিপক্ষে তিনি করেছিলেন 41 রান। এরপর 2 নম্বরে আছে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের ক্যারিবীয় ব্যাটার কায়েল মায়ার্স। আজ আগে ব্যাট করে তিনি খেলেন 44 রানের গুরুত্বপূর্ণ ইনিংস, তবে এই দুজনকে ছাড়িয়ে সবার শীর্ষে আছেন মিস্টার 75। গতকাল দুবাই ক্যাপিটালসের হয়ে চাপের মুখে তিনি খেলেন 58 রানের ইনিংস, যা কিনা এবারের মৌসুমে এখন পর্যন্ত একমাত্র অর্ধশতক। এছাড়াও বল হাতে সবচেয়ে বেশি উজ্জ্বল টাইগার অলরাউন্ডার। বর্তমানে টুর্নামেন্টের তৃতীয় সর্বাধিক উইকেটের মালিক সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বোলার আঙ্গুশ রবার্ট। প্রথম ম্যাচে তিনি নিয়েছিলেন 3 উইকেট। এরপর 2 নম্বরে আছেন রংপুর রাইডার্সের বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। ম্যাচ জেতানোর দিন তিনি দেন 4 উইকেট। তার আগের ম্যাচে সাকিবও নিয়েছেন তার সমান উইকেট, তবে তিনি খরচ করেছিলেন মাত্র 13 রান। ব্যাটিং বোলিং এর পাশাপাশি টুর্নামেন্টের ফ্যান্স রেটিং এও এখন পর্যন্ত সবার উপরে অবস্থান বিশ্বসেরা অলরাউন্ডারের। এদিকে সাকিব এমন দাপটে দেখানোর দিনে জয় পেয়েছে রংপুর রাইডার্স। বর্তমান চ্যাম্পিয়নদের শুরুটা হয়েছে ঠিক চ্যাম্পিয়নদের মতো, যেখানে স্বাগতিক দল গায়না অ্যামাজন ওয়ারিয়র্সকে 8 রানে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জয়ের মিশন শুরু করলো বাংলাদেশের প্রতিনিধিরা। এখন দেখার পালা আসলে বাকি পথটা কেমন ভাবে পাড়ি দেয় সৌম্য সরকার, নুরুল হাসান সোহানরা।